শাকের রাজা যেমন পুঁই শাক, মাছের রাজার মধ্যেও এই কাতলা মাছ পড়ে। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো দই কাতলা। আমি কিভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি 50 গ্রামের মতো কাজু, দিয়েছি মৌরি 1 চামচের মতো, আর 1 টেবিল চামচের মতো পোস্ত। এগুলো একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যেহেতু ভিজতে সময় লাগবে তাই জল দিয়ে ভিজিয়ে রাখলাম। মৌরি বাটা দিয়ে এই দই কাতলা করে দেখবেন, দারুণ লাগে টেস্টটা। এরপরে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছে এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর একটা লেবুর অর্ধেকটা। আমি যেহেতু এখানে হলুদ দিচ্ছি না, তাই লেবুর রসটা দিচ্ছি, যাতে কোনোভাবে আঁশটে গন্ধ না ছাড়ে। এই আঁশটে গন্ধটা কাটাবার জন্য লেবুর রসটা দিচ্ছি। হলুদ দিলে দই কাতলার সাদা অংশটা, সাদা ভাবটা হলদে হয়ে যেতে পারে। আমি যেহেতু সাদা রাখবো গ্রেভিটা, তাই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাভয়েড করব। এটাকে বাদ দিয়ে বাদবাকি রান্নাটা করব। তো ভালো করে নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রসটা ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে মাখিয়ে কিছুক্ষণ এটাকে এবার রেখে দেবো। এরপরে নিয়ে নেব পেঁয়াজ বাটা। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। তারপরে নেব এখানে যে পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম, কাজু, বাদাম, পোস্ত আর মৌরি, সেটা বেটে নিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা আন্দাজ মতো দেবেন। আর এখানে হচ্ছে টক দই, 50 গ্রামের মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট নিয়েছি। মাছটা ভাজবো। দিয়ে দিয়েছি সাদা তেল অল্প পরিমাণে, তাতে নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা না কোনোভাবে আটকায়। আমি সাদা তেল দিয়ে পুরো রান্নাটা করব। সর্ষের তেলে করলে সর্ষের তেলের হলুদ অংশটা, সাদা গ্রেভির রঙটা একটু চেঞ্জ হতে পারে, তাই আমি পুরো সাদা তেলে রান্নাটা করছি। আপনারা আপনাদের পছন্দের মতো তেল দিয়ে করবেন। তো মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার নিয়ে নিয়েছি সেই সাদা তেলটা, একটু দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দেবো আমি সেই পেঁয়াজ বাটাটা, যেটা বেটে রেখেছিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিলাম, 2 থেকে 3 মিনিটের। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেবো। এই আদা রসুন গন্ধটা যাতে ভালো মতো চলে যায়, তাই আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কাজু, বাদাম, পোস্ত আর মৌরির পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ করে রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেইগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকবো। কিছুটা তেল ছেড়েছে, আবারও কিছুটা তেল ছাড়বে, তাই আরও কিছুক্ষণ এটাকে কষাবো আমি। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এই মশলাটাকে আমি কষাচ্ছি। যদি প্রয়োজন হয় তো অল্প পরিমাণে একটু জল দিতে পারেন, দিয়ে কষাতে পারেন। দিয়ে দেব আন্দাজ মতো নুন আর একটু জল। কড়াইয়ের তলায় যাতে না লেগে যায়, তাই আমি আগে থেকে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। এটা থেকে ভালো করে মতো তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার দিয়ে দেবো টক দইটা। টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে টক দইটা দিচ্ছি, নাহলে এই টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। আর টক দইটা দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে। 2 থেকে 3 মিনিট এই টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম।
2 থেকে 3 মিনিট নাড়ানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো, দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো জল। প্রথমে দেবো 1 বাটি জল, আর বাদবাকি যে মিক্সি ধুয়ে মশলা বেটে রেখেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাও এতে দিয়ে দেবো, কারণ এতে প্রচুর মশলা থাকে, তো এটা নষ্ট করে লাভ নেই। সেই জলটাও আমি ধুয়ে দিয়ে দেবো এতে। মিক্সি ধোয়া জলটা এতে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। ঝোলটা যখন ফুটে উঠলো তখন একটা একটা করে মাছের পিসগুলো এবার সব দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। 10 মিনিট পর চাপাটা খুলে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। তো রেডি আমাদের দই কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।